Hello, programmers and engineers. It's me, Zobair Ahmed. So today we are going to discuss about that how to make a splash screen, or you can say a loading screen, or you can say starting screen. So without wasting any more time, let's get started. ওকে, স্প্ল্যাশ স্ক্রিন বানানোর জন্য ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা ফর্ম নিয়ে নিব। অ্যাড এখান থেকে হচ্ছে ফর্ম, এটার নাম আমি দিয়ে দিই হচ্ছে লেটস সে স্প্ল্যাশ। ওকে, এটাকে আমরা অ্যাড করে নিলাম। আচ্ছা, এরপরে স্প্ল্যাশ স্ক্রিনটা অ্যাকচুয়ালি কেমন হয় সেটা তোমরা রিসার্চ করবা একটু। অনলাইনে আছে বিভিন্ন, তোমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবা যে স্প্ল্যাশ স্ক্রিন, তাহলেই দেখতে পারবা। স্প্ল্যাশ স্ক্রিন অ্যাকচুয়ালি কোনো ক্রস কিংবা মিনিমাইজ বা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন থাকে না। যেমন স্প্ল্যাশ স্ক্রিন কোনটা, যেমন ওয়ার্ড আমি স্টার্ট করলাম, এই যে এটা হচ্ছে আমার স্প্ল্যাশ স্ক্রিন। ঠিক আছে, ওয়ার্ডে হয়তো বা দিছে এইগুলা যে অপশনগুলো, কিন্তু আমারটা আমি দিতে চাইতেছি না। তো না দিতে চাইলে কি করবো, ফার্স্ট অফ অল এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে এখানে দেখো, এখানে এই যে ফর্ম বর্ডার স্টাইল, এটাকে আমরা দিয়ে দেবো না। এই দেখো, এখন কিন্তু পুরো একটা স্ক্রিনের মতো হয়ে গেছে। তো এখন আমরা এখানে কিছু ডিজাইন করব। সো লেটস ডিজাইন। তো ডিজাইনের জন্য আমরা হচ্ছে টুল বক্সে যাব। টুল বক্সে থেকে একটা প্যানেল নিতে চাচ্ছি আমি অ্যাকচুয়ালি। যদি আমরা একটা প্যানেল নেই, ওয়্যার ইজ দ্য প্যানেল, এই যে একটা প্যানেল নিলাম। তো আমাদের অনুযায়ী হচ্ছে একটা কালার দেওয়ার জন্য এই প্যানেলটা মূলত আমি নিলাম, আমাদের সফটওয়্যারের যে কালারটা সেটা মেনটেন করার জন্য। ঠিক আছে, আর কোনো উদ্দেশ্য নেই এটার জন্য। জাস্ট একটা প্যানেল নিয়ে পুরো একটা বর্ডারের মতো আর কি করতে চাইতেছি এখানে। ঠিক আছে, এখানে আমরা একটা বর্ডার দিয়ে দিব। এতটুকু দিলেই হচ্ছে। এই বর্ডারের একটা কালার দিয়ে দিই আমরা, ব্যাক কালার। এটা হচ্ছে আমাদের আমাদের সফটওয়্যারের যে কালার, সেই কালার অনুযায়ী একটা ম্যাচিং কালার দিয়ে দিলাম। ঠিক আছে, ইটস অরেঞ্জ কালার। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছুই না, এবার একটা লগো লাগাবো। জাস্ট লেটস ডু ইট। আচ্ছা, টুল বক্সটা হচ্ছে বারবার চলে যায় না, এটাকে পিন করে রাখেন। এখন একটা হচ্ছে আমরা কি নিব, পিকচার বক্স। আর আমাদের নেওয়া লাগবে একটা লোডিং স্ক্রিন, অথবা ইউ ক্যান সে প্রোগ্রেস বার। কিসে হচ্ছে প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার এই যে দিক দিয়ে থাকার কথা, এই যে প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার না, ওকে শেষ। এগুলো জিনিস লাগবে। তো এখানে আমি হচ্ছে আমার লগোটাকে নিয়ে নিব। এখানে একটা লগো নিয়ে নিই। আমি অলরেডি লগো এডিট করে রাখছি, তোমরাও দেখছো ফার্স্টে থেকে যে লগো আছে আমার একটা, আমার সফটওয়্যার। তো সেই লগোটা এখানে জাস্ট অ্যাড করে নিব। অ্যাডিং ডান। এরপর এটাকে প্লেস করে নিই সুন্দর করে। ওকে, এটা প্লেসও শেষ। এরপর এই যে লোডিং স্ক্রিনটা আছে না, এটা হচ্ছে আমরা একদম নিচ দিয়ে দিয়ে দিব। এই তো মোটামুটি হইলো। ওকে, এখন এখানে একটা কথা আছে, এই যে লোডিং স্ক্রিন, এখন কি কিছু হবে দেখি তো, আমরা একটু স্টার্ট দিই তো কি আসে। কই কিছুই তো হইলো না আমার। তো এই যে নর্মাল পেজটাই চলে আসলো, নর্মাল যে পেজটা, হোম পেজ। কিন্তু আমরা তো চাইতেছি এটা হচ্ছে আমাদের শুরুতে আসুক, রাইট? তাহলে এর জন্য কি করতে হবে, তোমরা প্রোগ্রাম ফাইলে যাবা বা প্রোগ্রাম ক্লাসে যাবা। এখানে দেখো, এই যে আমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ডট রান হচ্ছে, কোনটা প্রথমে রান করবে সেটা দেওয়া, ফর্ম ওয়ান। আমার ফর্ম ওয়ান তো হোম, হোম পেজ। তো এর জন্য হচ্ছে এটা কি শো করতেছে, আমার হচ্ছে হোমটাই শো করতেছে। এখন এখানে যদি আমরা শুধু ক্লাসটার নাম চেঞ্জ করে দিয়ে দিই যে স্প্ল্যাশ, আমাদের ক্লাসের নাম অনুযায়ী। এখন আমরা যদি রান দিই, দেখতো ওকে চলে আসছে। কিন্তু এখন এখানে একটা কথা আছে, এই স্প্ল্যাশ স্ক্রিনটা নর্মালি থাকে কোথায়, মাঝখানে। এটা তো একদম উপরে চলে আসে, এটাকে আমি সরাইতে নড়াইতেও পারতেছি না। তো একদম উপরে যাতে না থাকে, এবং আমার এটার পরে তো নতুন পেজ অটোমেটিক্যালি হচ্ছে লোড হয় তৈব। তো এই জন্য আমাদের হালকা পাতলা কিছু কোড করা লাগবে। তো এখানে আমরা একটা জিনিস নিয়ে নিব, বা আমরা হচ্ছে একটা টুল নিয়ে নিব যেটার নাম হচ্ছে টাইমার। ঠিক আছে, একটা টাইমার নিয়ে নিই আমরা, চলো। ওকে, এখানে আমরা একটা টাইমার নিয়ে নিলাম। এটা হচ্ছে প্রোগ্রেস বার আছে, টাইমার আছে। এখন আমাদের কিছু ইভেন্ট লোড করাইতে হবে, সেটা হচ্ছে এই যে ফর্মটা আছে না, এই ফর্মটা লোড। দ্যাটস মিন এখানে ডাবল ক্লিক করবো, ফর্ম লোড হয়ে গেল। এরপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে টাইমার। এটার যে টিক বা এটার মানে এটা যখন প্রোগ্রেস হবে বা কাজ করবে, তো ওই ইভেন্টটাকে বলা হচ্ছে টিক, TIC কে। তো ডাবল ক্লিক করলে হচ্ছে টিকটা এনাবল হয়ে যাবে। এই যে এই দুইটা জিনিস আমাদের লাগবে, এখানে আর কিচ্ছু লাগবে না।
এখন হচ্ছে আমরা জাস্ট কাজ করব, ঠিক আছে? কি কাজ করব? স্প্ল্যাশ যখন লোড হচ্ছে তখন এই টাইমারকে আমরা একটা টাইম সেট করে দিব। তাহলে চলো এই যে আমার টাইমারের নাম হচ্ছে টাইমার 1। এই দেখো টাইমার 1 ডট ইন্টারভাল, যখন হচ্ছে আমরা ইন্টারভাল দিতেছি দ্যাটস মিন এখানে আমরা একটা টাইম সেট করে দিচ্ছি। এই টাইমটা হচ্ছে আমাদের থাকে হচ্ছে মিলি সেকেন্ডে, মিলি সেকেন্ড এমএস। আমরা এখানে এটাকে 10 মিলি সেকেন্ড হয়ে যাচ্ছে 10, দ্যাটস মিন এটা 10 মিলি সেকেন্ডের মধ্যে হচ্ছে কাজটা ওর টাইমারটা 10 মিলি সেকেন্ড চলবে। আমাদের স্প্ল্যাশ লোডের মধ্যে টাইমারটা 10 মিলি সেকেন্ড চলবে। কিন্তু এখন কথা হচ্ছে এটা চলার জন্য আমাদের একটা কমান্ড দেওয়া লাগবে স্টার্ট, তাছাড়া এটা কি হবে না, স্টার্ট হবে না, ঠিক আছে? তাহলে এখানে বলে দিই যে টাইমার 1 ডট স্টার্ট। ওকে, স্টার্টও হলো। আসলে আমার লাভটা হলো কি, এত কিছু যে করলাম, টাইমারটা স্টার্ট করলাম, টাইমারটা স্টার্ট অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, কিন্তু আমার তো আচ্ছা চলো দেখি একটু রান করে যে অ্যাকচুয়ালি কিছু হয় কিনা। কই কিছুই তো হইতাছে না, কই কিছু হইতাছে কি না, আমি তো কিছু দেখতেছি না এখনো। তার মানে কি আমার এখানে আরো লজিক টজিক বিল্ড করা লাগবে। সো এখন আমরা লজিকটা বিল্ড করব কোথায়? প্রোগ্রেস বারে। আমাদের প্রোগ্রেস বার, এই যে প্রোগ্রেস বার ওর বিহেভিয়ারটা কি হচ্ছে, প্রোগ্রেস হবে দ্যাটস মিন লোডিং হবে, লোড হবে, ঠিক আছে? ওর বিহেভিয়ারটা হচ্ছে এইরকম। তার মানে এখন ওর বিহেভিয়ারটা সেট করা লাগবে। তো কিভাবে করবো চলো দেখাই। এই টাইমার 1 টিক, এটার ভিতরে টিক মিন্স এখন হচ্ছে আমার টাইমটা স্টার্টেড, ঠিক আছে? এখানে আমি প্রোগ্রেস বারের ভ্যালু ট্যালু সেট করে দিব, যেমন ইফ প্রোগ্রেস বার হচ্ছে 0 to 100 পর্যন্ত, দ্যাটস মিন 0% থেকে 100% পর্যন্ত হচ্ছে করাইতে হয়। তার মানে একটা জিনিস যখন লোড হয় তখন 0% থেকে শুরু হয় না, সেটা কোন পর্যন্ত গিয়ে থাকে 100 পর্যন্ত। তো ওই জিনিসটা হচ্ছে প্রোগ্রেস বারের একটা ইভেন্ট আছে, যেটাকে বলে হচ্ছে আমরা প্রোগ্রেস বার ডট ভ্যালু, মানে প্রোগ্রেস বারের যে ভ্যালুটা, তাহলে দিয়ে দিই যে প্রোগ্রেস বার 1 ডট ওর যে ভ্যালুটা আছে আমার, ওটা যদি 100 থেকে কম হয়, দেখেন 100% এখনো হয় নাই, সেক্ষেত্রে আমার প্রোগ্রেস বারটা কি হবে জানো, 1 করে জানি বাড়ে। দ্যাটস মিন যখন হচ্ছে বিষয়টা আমি বুঝাই, যখন 0 থাকবে তখন হচ্ছে 0 প্লাস 1 হয়ে যাবে, দ্যাটস মিন কত হয়ে গেল আমার এখানে 1। এরপরে যখন 1 আছে তখন হচ্ছে প্লাস আরো 1 হয়ে যাবে, দ্যাটস মিন কত হয়ে যাবে 2। তো এভাবে যদি সিকোয়েন্সিয়ালি এটা যাইতে থাকে একটা সময় এটা কি হয়ে যাবে 100% হয়ে যাবে না? তো সেই বিষয়টা আমি ওরা বলে দিতেছি যে প্রোগ্রেস বার 1 ডট এটার যে ভ্যালুটা, এটার যে ভ্যালু সেটা কত করে বাড়বে, 1 করে বাড়বে যদি এটা 100 এর কম থাকে। তার মানে 1 করে বাড়তে বাড়তে এটা কি হয়ে যাইতেছে 100 হয়ে যাইতেছে। যখনই এটা কমপ্লিট হয়ে যাবে দ্যাটস মিন এলস এ সেট করে দিব, যখনই হচ্ছে এটা 100 হয়ে গেল তখন কি করব আমরা টাইমারটাকে স্টপ করে দিব। টাইমার 1 তুমি এখন স্টপ হয়ে যাও, তোমার কাজ শেষ। আর তুমি যখন স্টপ হয়ে যাবে তখন আমার কি করা লাগবে, আমার হোম পেজটাকে এনাবল করা লাগবে। সো এর জন্য আমরা কি দিব, ফর্ম 1, আমরা এটার একটা লোকাল ভ্যারিয়েবল ক্রিয়েট করব বা অবজেক্ট ক্রিয়েট করব। ফর্ম 1 এটার একটা লোকাল ভ্যারিয়েবল দেই ইজ ইকুয়াল টু নিউ ফর্ম 1। ওকে ডান। এবারে এটাকে কি করব, যে আগেরটাকে হাইট, এই পেজটাকে হচ্ছে আমরা হাইট করে দিব, হাইট। এরপর হচ্ছে ফর্মটাকে শো করে দিব, ফর্ম শো ডায়ালগ দিলেও চলে, না দিলেও চলে, ডায়ালগটা আমি দিয়ে দিই পার্সোনালি, এটা আমি প্রেফার করি ডায়ালগ। ওকে, এই পর্যন্ত ডান। এখন আমাদের কি হইতেছে চলো আমরা একটু টেস্ট করি, একটা রান দেই। আচ্ছা ওকে, আমাদের কিন্তু রান করলো, ব্যাকগ্রাউন্ডে ও নাই, ঠিক আছে? এখন আমি ওকে ক্রস করলাম, চলে গেল, কিন্তু এখনো কিন্তু এটা রান হইতেছে। কেন রান হইতেছে? কারণ আমরা কিন্তু এই যে যে ইটাকে আছে, মানে আমরা যে এই যে স্প্ল্যাশ স্ক্রিন ওটা কিন্তু স্টপ করি নাই, ও কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে আছে। তো ওরে বলে দিতে হবে তুমি যখন হচ্ছে অলরেডি হচ্ছে ইসে ঢুকে যাইতেছো, অলরেডি তুমি হোম পেজে ঢুকে যাচ্ছ বা ফর্ম 1 আমার ঢুকে যাইতেছো, পুশ হয়ে যাচ্ছ, তখন তুমি অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাও, তোমার আর কোনো কাজ নেই, তুমি ক্লোজ হয়ে যাবা। এখন আমরা একটু রান দিই। ওকে, ক্রস ক্রস করে দাও, এই দেখো আমার কিন্তু সফটওয়্যার ক্রস হয়ে গেছে, মানে অফ হয়ে গেছে। কিন্তু এখানে একটা কথা আছে, স্প্ল্যাশ স্ক্রিন কখনো কর্নারে হয় না, স্প্ল্যাশ স্ক্রিনটা হয় হচ্ছে মিডলে। ওকে আমরা ওর প্রপার্টিসে গিয়ে বলে দিই যে তুমি মিডলে আসো, ঠিক আছে? এখানে আমাদের একটা অপশন আছে, সেটার মধ্যে আমরা জাস্ট ওকে বলে দিব কি, যে তুমি মিডলে হচ্ছে এই আইকনটা বা তোমার হচ্ছে যে পেজটা সেটা মিডলে শো করবা। এর জন্য এই যে আমাদের যে অপশনটা স্টার্ট পজিশন, এখানে আমরা এখানে দিয়ে দেবো যে সেন্টার স্ক্রিন। চলো তো এখন আমি একটু রান দিই, কোথায় ও আসে। দেখো ও কিন্তু এখন ফুল টু ফুল আমার সেন্টারে আছে, ঠিক আছে? এরপরে আমার তো অনেক কাজ আমরা অটোমেটিক্যালি আগে থেকে করে রাখছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার সাথেই থাকবা। আল্লাহ হাফেজ। Now I'm twin up, I'm